নমস্কার বন্ধুরা, আবাসী ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আম ফুলুরি করব। আমি সেই রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা অনেকেই তাল ফুলুরি খেয়েছেন, তা আমি আজকে আমের ফুলুরি করব। কেমনভাবে করি আপনারা দেখুন, আসুন। আমি একটা বড় আম নিয়ে নিয়েছি, সাইজ বড় দেখে। আমি এই আমটার কাঠগুলো বের করে নেব। আমি আমের পুরো কাঠটা আমি বের করে নেব। এইভাবে সমস্ত আমের পালটা আমি এইভাবে বের করে নেব। দেখুন, আমার আমের সব পুরো কাঠ বের করে নিয়েছি। আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, এই যে আমি যে আমের পালটা পার করে নিয়েছি, আমি এখন এর মধ্যে দিয়ে দেব এই পরিমাণ মতো ময়দা। এখন আমি আপাতত 1 কাপ নিয়েছি ময়দা, আর দিয়ে দেব কিছুটা দেব আমি চালের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো আমি চিনি। আপনারা আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, যেমনভাবে আমটা যদি টক থাকে একটু বেশি লাগবে তখন, আর তা নাহলে পরিমাণ মতো দেবেন। আর তারপরে আমি দিয়ে দেবো এতে কালো জিরে, এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ মৌরি। মৌরিটা দিলে ভালো লাগবে, সামান্য মৌরি দিয়ে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমি এই নারকেলের নারকেল কোড়া। থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে, সেই জন্য আমিও দিয়ে দিলাম। আপনারা তো সব সময় তাল দিয়ে করে খেয়েছেন, একবার দেখুন আমের এই সময় এখন সিজন। আমি এইটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেকিং সোডা। সামান্য বেকিং সোডা দিয়ে দেবেন, তাহলে ফ্লপি হবে, ভালো লাগবে। এখন আমের সিজন, এখন একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন। সবসময় তো এই বর্ষাকাল আসলেই এবার তাল ফুলুরি এইসব হয়, একবার আমের ফুলুরি করে খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে। এই ফুলুরি এখন এই গরম গরম ফুলুরি চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। এটাকে আমি এখন একটু মাখিয়ে রেখে দেবো, এই 5 মিনিটের মতো মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেলে ভাজবেন, সাদা তেলে ভাজলেই ভালো লাগে। তেলটা গরম হলে আমি সব ফুলুরিগুলো ছেঁকে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব পুরো এগুলো ছেঁকে নেব। একটু হালকা আঁচ দিয়ে করবেন, তাহলে এটা ভালো হবে, তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। আর বেশি আঁচে করলে এটা ওপরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। সেই জন্য হালকা আঁচে অল্প করে এতে আঁচ দিয়ে করবেন, তাহলে খুব ভালো হবে। আমি এইভাবে সব ফুলুরিগুলোকেই আস্তে আস্তে ছেঁকে নেব। আপনারা একবার হলেও আমের ফুলুরি করে খাবেন, আমার অনুরোধ রইল। খুব ভালো হয়, আপনারা একবার করে খেয়ে দেখুন কেমন লাগে। দেখুন, প্রত্যেকটা সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখুন কি সুন্দর ফুলেছে আর নরমও হয়েছে। আমি এখন এগুলোকে সব তুলে নেব। এইভাবে সব তুলে নিয়ে আমি একে একে এইভাবে আবার ভেজে নেব। একইভাবে আবার এইগুলোকে পুরো ভেজে নেব।
সমস্ত ব্যাটারকে এইভাবে আমি ভেজে তুলে নেব। আমের ফুলুরি সব ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। চালের ফুলুরি খেয়েছেন, আমের ফুলুরি একবার করে খান। এখন তো আমেরই সিজন, এখন আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো আরোই সুবিধা। ব্যাস আমার পুরো ভাজা হয়ে গেছে, গ্যাস স্টপ করে দিলাম। বন্ধুরা, আমার ফুলুরি এইটা তৈরি হয়ে গেছে, আমের ফুলুরি। আমি একটা নতুন রেসিপি ট্রাই করলাম, দেখি কেমন হয়েছে। মেয়েকে আমি দিয়ে আমি দেখাচ্ছি, যদি ভালো লাগে আপনাদের রিভিউ দেবে। খা, কিরকম হয়েছে দেখ, বল, বন্ধুদের বলবি কিরকম হয়েছে। আগে ছিঁড়ে দেখায়। হ্যাঁ, কাছে নিয়ে এসে দেখা। ভালো হয়েছে, নরম হয়েছে। হ্যাঁ, একদম নরম হয়েছে। বেশ টেস্টি। টেস্টি? ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম খেলাম আমের, এটা বেশ ভালো খেতে, বেশ নরমও হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন মেয়ে কি বললো। যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার দেখবেন ট্রাই করে। তা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যারা আমার পাশে আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।